চামচ তোলা স্টাইলটা খালি এমনি করে ধরেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠতে আজকে আমাদের হয়েছে, মানে আমার শুধু নয়, আমাদের সবারই উঠতে হয়েছে আজকে বিশাল রকম লেট। তার রিজন যদি বা ডিফারেন্ট প্রত্যেকের। আমার রিজনটা সবার ফার্স্টে বলবো। আমার রিজনটা এইটাই যে আমি কালকে রাত্রেবেলা বসে বসে বেশ খানিকক্ষণ অলমোস্ট 2-2:30 পর্যন্ত বসে বসে আমি কিছু ভিডিওস দেখছিলাম ইউটিউবে। টাইমের আমার খেয়াল ছিল না, ইন্টারেস্টিং লাগছিল, দেখছিলাম, দেখতে দেখতে এতটা লেট হয়ে গেছে। হট করে খেয়াল করলো ঘরের দিকে কি অলমোস্ট 2:30 বাজতে যায়, তো এবার ঘুমাতে যেতে হবে। তখন ঘুমালাম, যার জন্য আমার লেট হয়েছে উঠতে। এবার বাকিদের লেট হয়েছে কারণ কি, বাকিদের রাত্রেবেলা ঠিকঠাক নাকি ঘুম হয়নি, আমার কোনো রিজনের জন্য একটু আনইজি ফিল হচ্ছিল। একমাত্র বাবু খালি ঠিকঠাক ঘুমিয়েছে। বাবু একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলো এখন। এবার বাবুর ব্যাপারটা হচ্ছে, বাবুর যেহেতু লাস্ট 2 দিন আগে ঠান্ডা লেগেছিল, কালকেরও হালকা হালকা জ্বর আসছিল, মানে কাল রাত্রেবেলাটা দেখলাম যে ওর ঠিকঠাক টাইমে ওষুধের এক্সটেন্ড কেটে যাওয়ার পরও জ্বরটা আসেনি, স্টিল ওকে ওষুধটা দেওয়া হয়েছে। আজকে দেখা যাক কি থাকে না থাকে, সেই বুঝে অ্যান্টিবায়োটিক ডক্টরের সাথে কথা বলেছে যে 3 দিন যদি মানে থাকে দেন তারপরে গিয়ে অ্যান্টিবায়োটিক চার্জ করার জন্য, তো সেটা তখনই আমি করবো। এই সবের জন্য আমাদের ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে। এবার আমরা একটু বাদে বসবো চা নিয়ে, মানে মেনলি অনুবাইয়ের চা বানানোর জন্য। ও চাটা বানা, তারপরে চাটা খাবো আমরা। তো ঘুম থেকে উঠে ফোন দেখতে ইচ্ছা হয়ে গেছে। আর এই আমার ছেলের জেদ, কালকে থেকে বেরিয়ে, কালকে মামাদের সাথে এসেছে। মামা বাড়িতে এলে যেটা হয়, মামা বাড়ি আহ্লাদ পায়। আল্লাহ যে মামারা তো চলে গেছে, মামা দাদু সবাই চলে গেছে, তো জেদটা রয়ে গেছে। এটা হচ্ছে আমার না বাবা, সরাবে না কেঁদো না, চল কেঁদো না, যাও মুখটাকে ধুয়ে আসো, যাও মুখটা ধুয়ে আসো, যাও। না লাভ নেই। क्या बोला तुमको हम, क्या बोला तुमको? তুমি হ্যাঁ এসব চেঞ্জ করো, আগে সব চেঞ্জ করো, কান্নাকাটি পরে হবে। 12 seconds later. দেখো আজকালকার বাচ্চাদের কত প্রিভিলেজ। আমরা যখন ছোট ছিলাম, এই শীতকালের মধ্যে আমাদেরকে সকালবেলা মা ঘুম থেকে তুলে বাথরুমে নিয়ে যেত, বাথরুমে গিয়ে মুখ পরিষ্কার করাতো। সেই ঠান্ডার মধ্যে হি হি করে কাঁপতে আমরা করতাম সব। আর এখন দেখো ঘরে বসে রুম সার্ভিস পাচ্ছে কিরকম, দেখো এখন একটা ওয়াইপস দিয়ে মুখ পরিষ্কার হয়ে যাচ্ছে সকাল সকাল। হায় রে দুনিয়া, কোথা থেকে কোথায় চলে গেছে। এখন আমাদেরকে নিজেদেরকে লুজার বলে মনে হয় আজকালকার বাচ্চাদের দেখলে। কি অবস্থা, কি হয়েছে হ্যাঁ কি হয়েছে? হঠাৎ করে এলো আমার কোলের মধ্যে, একদম ঝাপতে বললো। ও আচ্ছা, সব বুঝেছো তুমি? আচ্ছা সব বুঝেছো। ও নো, মোজা হয়ে গেছে তো, মুখ মোজা তো হয়ে গেছে। তোমার মুখটা দেখতে না কত ছপ লাগছে, এই জন্য। আর আমার ছেলের এই দেবতার উপরে খুব বিশাল ভক্তি জেগেছে যবে থেকে জ্ঞান হয়েছে। সকালবেলা উঠে মানে আমার মা দেখছিল হচ্ছে আমাদের কালকের ব্লগটা, এবার ওর হঠাৎ কি মনে হলো, ওটাকে চেঞ্জ করে এখন চলছে। দেখো কি জানো এটা, কি জানো, ওই বিবেকানন্দ ওই গানটা না, কি ভবসাগর, হ্যাঁ ওই গানটা শুনছে। তুই বুঝতে পারছো কি বলছো ওখানে, শোনা? ও আরে বাবা, নম করেছো তুমি? ঠাকুর নম করেছো? সকাল সকাল ঠাকুর নম করেছো তুমি? কি দুবাই কি? হ্যাঁ শুনবে না, হয়ে গেছে শোনা শেষ। ওর কখনো যা মনে হয় সেটা করে। ও মেন হচ্ছে সকালবেলা দেখে যে মোবাইলটা চলছে, মোবাইলটা দেখা, এইসব হচ্ছে যা শুধু অজুহাত। আমরা এখন ফাইনালি বসলাম চা খেতে, আর ওদিকে অনুর চলছে ভিডিও এডিট করা। কালকের ভিডিওটা এডিট করে শর্ট ভিডিও তাড়াতাড়ি আসবে ইউটিউবে, কি ফেসবুকে আসবে জানি না, বাট আসবে। কোথায় আসবে? আজকের মধ্যে আপলোড করা। লং ভিডিওটা আসতে আমাদের যদিও একটু দেরি হবে, কারণ এখনো পর্যন্ত আমার এডিট কমপ্লিট হয়নি, তো 1-2 দিন আরো লেগে যাবে করতে। ততক্ষণ পর্যন্ত যা ভিডিও চলছে সেটাই এনজয় করো। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সবচেয়ে সিম্পল ব্রেকফাস্ট। কালকে কেক আনা রয়েছে, ক্রিসমাসের কেক, তো যে ক্রিসমাসের কেক দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারা যাবে। আবার কে এখন সেই মানে এই ঠান্ডার মধ্যে ওই ওটস বানাবে, এই বানাবে ওই বানাবে। এমনি দেরি করে ঘুম থেকে উঠেছি, অলরেডি 11:30 বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের রান্না বান্না কিছু স্টার্ট হয়নি। তো ওই জন্য আজকে এইটা দিয়েই চলে যাবে আমাদের খাওয়া দাওয়া। আর ওর জন্য তো ওই কালকে বিতানের জন্য এনেছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। তো দাদু তো বিতান তো ব্ল্যাক ফরেস্ট খায়নি কালকে, মানে ও ভালো খায় না বেসিক্যালি। ওকে দিয়েছিল একটুখানি খেয়ে, আর খায়নি। আজকে জানি না খাবে কিনা, আমার মায়ের সাথে বসেছে দেখে ওইটা আমার প্যাকেটটা দেখে, আর আমার মনে হয় না ও খাবে বলে। খাবে ও খাবে ইয়া, আচ্ছা দেখা যাবে ও খায় কিনা, আর আমার মনে হয় না ও খাবে, টু বি অনেস্ট। ঠিক আছে, এবার ওটা যদি ও না খায় তাহলে অনু ওটা খেয়ে নেবে, আমরা এটা তো আছেই খাওয়ার জন্য। ওর তর সইল না, কালকে খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না, আজকে তর সবার কোনো ইন্টারেস্ট নেই। আগে নিজেই খেতে শুরু করে দিয়েছে, চামচটা নিয়ে নিজে খাও তুমি খাও। হ্যাঁ কেমনি করে কাটে না, কাটতে হবে না, দেখি
আরে বাবা কাটলো দেখে, কাটাটা দেখলে জাস্ট শুধু একবার খালি দেখো, কাটাটা খালি দেখো, ওই দেখো, ও খাওয়ার স্টাইলটা দেখো খালি, খাওয়া চামচ তোলা স্টাইলটা খালি দেখো, এমনি করে ধরেছে। আরে ওটা খাচ্ছিস না খেলছিস না তুই? হ্যাঁ হ্যাঁ, গ্রানিকে দে একটু, গ্রানিকে দে, গ্রানিকে দে একটুখানি দে। দেবে না, দেবে না, দেবে না, তুমি চাইছো তুমি দেবে না। কি হলো বাবু, কি হলো? ঠান্ডা 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 আছে, প্রচুর ঠান্ডা আছে, একটু ঠান্ডা, ওটা প্রচুর ঠান্ডা আছে। কেক তো বয়সে আমিও ভালো খাই, ওর মতন বয়সে আমি কেক খেতে খুবই ভালোবাসতাম, আর ওর মতন এরকম নয়, ঠান্ডা আছে আমি বুঝতাম। ও কথা শোনা, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এমনিতে ওর ঠান্ডা লেগে আছে, কাল থেকে চোখটাতে ঠান্ডা লেগেছে, ওকে বারবার বারণ করছে, তারপরে ও খাবে ঠান্ডাটা, মানে অদ্ভুত ছেলে। এখন আবার কান্নাকাটি চালু হলো কেন? কোথায় যাচ্ছিস? ওই ওই এই দেখ না, দেখ দৌড়ে দৌড়ে ব্যালকানিতে যাবে, ব্যালকানিতে যাবি না কিন্তু, ব্যালকানিতে একদম না। আর কি হয়েছে, তোর মা এনে দিচ্ছে তো গরম করে নাকি? হ্যাঁ, তোর মা তো গরম করে এনে দিচ্ছে কেকটা। কি নোম, এত রাগ দেখানোর কিচ্ছু হয়নি বাবা, তোমাকে তোমার খারাপের জন্য কেউ বলেনি কিছু। আজকালকার ছেলেগুলো এরকম হয়েছে, বাচ্চাগুলো মানে কিছু বলা মানে বললেই হয়েছে, তো সে একদম জেদাজেদির পর্যায়ে চলে যায়, ওখানে যায় না। তোমাকে না করছি তো আমি, কি হলো? করে না, এখানে এটা আজ এখানে রাখতে দাও, করে না। আয় এদিকে, চল আয়, হাত ধর, আয় চলে আয়। আচ্ছা আয়, ঠিক আছে চল, সরি সরি, পাপা সরি বলেছে, চলো চলো, পাপা সরি বলেছে, চলো। ওকে, বোঝো অবস্থা, ছেলেকে আমার সরি বলে তারপর গিয়ে ছেলেকে আমাকে তুলতে হলো, সরি না বলা পর্যন্ত উঠবে না। এই হচ্ছে আজকালকার বাচ্চা। আমরা কোনো ছোটবেলা বাবা মাকে সরি বলি না, মানে বাবা মা আমাদেরকে সরি বলেছে, আমরাই বাবা মাকে সরি বলতাম, তো দোষ থাকার নাই। আমাদের কাছে মাইক্রোওভেন নেই তো কি হয়েছে, আমাদের কাছে হ্যাক আছে, আমরা হ্যাক করছি, এভাবে বসিয়ে আমরা গরম করবো কেক। ভালো। বাই দ্য ওয়ে, কেক কেউ গরম করে খায় না, প্রথম কথা, নর্মাল টেম্পারেচারে খায়। হ্যাঁ ওটাই বলে, মানে সেটাকে একটু দেখে নিয়ে যেন গরম না হয়ে যায়, গরম হলে কেকের স্বাদটাই নষ্ট হয়ে যাবে, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ বাবা, তোর জন্য গরম করছে, মানে তোর জন্য নর্মাল টেম্পারেচার আনছে না, এই ঠান্ডাটা দিও না, ঠান্ডাটা দিও না, এই দাঁড়িয়ে যা দিচ্ছে বাবা। A few minutes later. চলো না, তোমার কেক রেডি হয়ে গেছে, যাও বসে বসে এবার খাও, ওঠো এখানে বসো, ওটা বসো, এখানে ওঠো, ওঠো ওটা বসে বসে খাও। হ্যাঁ খাও, এবার খাও। হ্যাঁ এবারে হাত দিয়ে খাও আর চামচ দিয়ে খাও, সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে খাবে না খাবে। ক্রিসমাসের কেক খাওয়ার মজা আলাদা, আর তার থেকে বেশি মজা হচ্ছে গুঁড়োগুলো খাওয়াতে। এই গুঁড়োগুলো ছাড়া ক্রিসমাসের কেক খাওয়ার মজাটাই আলাদা, মানে নেই বলতে গেলে, মজা ফিনিশ এই গুঁড়োগুলো না খেতে পারবে। বিতান এখন বসে বসে ফোন দেখছে, কারণ ওর কিচ্ছু ভালো লাগছে না, শরীর ওর ঠিক লাগছে না, খালি কান্নাকাটি করছে, তাই জন্য একটু ফাইনাল ওকে ফোন দিয়ে বসলাম, একটু ফোন নিয়ে ততক্ষণ দেখুক, আর আমি ততক্ষণ একটুখানি নিজের কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নেবো, অফিসের কিছু কাজ আছে বেসিক্যালি, বললাম এখন হালকা চলছে কাজ, তো এখন যতটা চাপ নেই, বা যেটুকু আছে সেটুকু কমপ্লিট করা গেলে আমার নিজে চলে যাবে। A few moments later. যা আমরা 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 লুকাতে পারলাম না বিতু, না না আমরা লুকিয়েছি, তুমি দেখবে না, যাও, আমরা এখন লুকিয়ে আছি, টুকি টুকি, আমরা লুকিয়েছি, খুঁজে বের করো দেখি কোথায় আছি আমরা, খুঁজে বের করো দেখি কোথায় আছি আমরা, খুঁজে বের করো দেখি কেমন পারো, দেখি দেখি। মা লাঠি নিয়ে এসেছে, সেই লাঠির ভয়ে বেরিয়ে পড়েছে ভেতর থেকে। বাবু আর উপরে ভেতরে যাওয়া যাবে না, শোনা, তাহলে কিন্তু জ্ঞানী মারবে আমাদেরকে। হ্যাঁ আমরা ভেতরে যেতে পারবো না, আর ভেতরে যেতে পারবো না এখন। দুঃখ পেয়ে গেলে, আচ্ছা দুঃখের চোটে পালিয়ে গেছে গো, কোথায় গেল পালিয়ে? আচ্ছা মোবাইল দেখতে চলে গেছে দুঃখের চোটে। তোমার ছেলে দুঃখের চোটে মোবাইল দেখতে চলে গেছে। Later that same evening. আমি করছিলাম আমার একটুখানি কাজ, আর এখন চাচ্ছি ফাইনালি একটু চা খাওয়ার জন্য, চাটা খেয়ে এসে তারপর একটু নিজের কাজ নিয়ে বসবো। বাবু তোমার শরীর ঠিক আছে? বিতান, ও বিতান, তোমার শরীর ঠিক আছে? ইয়া ইয়া, এই হচ্ছে আমার চা, এখন চা খাবো একটুখানি। তুমি চায় চায় পিয়েগা? তুমি চা খাবে? হ্যাঁ তুমি চা খাবে? আচ্ছা এনো 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 চা খাও। এটা কোথায় চা খাবে, চা খাবে, চা খাবে, চা খাবে, চা খাবে, চা খাবে। হ্যাঁ আরেকবার খাও, একবার খেতে নি মা, ওগুলো দেবো আগে, এটা খা তারপর ওটা দেবো। হ্যাঁ গুড, দা দিচ্ছি। কি চাইছিস, কি চাইছিস ওখান থেকে? পাজলের টুকরো গুলো? আচ্ছা দাঁড়া দিচ্ছি পাজলের টুকরো গুলো তোকে। এই পাজলের টুকরো গুলো নিয়ে সারিয়ে এদিক ওদিক এদিক ওদিক করছে। এই যে ধর 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 ধর, নিজের কাজ একটু বসবো, নিজের কাজ সারবো, আর এদিকে একজন এই আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। তুমি কেন ঘুরে বেড়াচ্ছ আমার কাছে? হ্যাঁ তুমি কেন ঘুরে বেড়াচ্ছ? তুমি বলো কেন ঘুরে বেড়াচ্ছ? তোমাকে এনে দেবো বলেছি তো আমি,
তোমাকে বেলুন এনে দেবো, ওর আবদার এখন ওকে একটা বেলুন এনে দিতে হবে প্যাকেট। আমি বললাম ঠিক আছে আমি এনে দেবো, এখন না, একটু বাদে মেরে দেবো। কি চাইছো? না ফোন এখন হবে না, সরি, গো গো। 1 hour later. ফাইনালি আই এম ডান উইথ মাই ওয়ার্ক। আর এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, জ্যাকেটটা অনুর বাড়ি থেকে আমার জন্য দিয়েছে, আর অনুকে কিছু দেয়নি, তাই জন্য অনুর মনে খুব দুঃখ। অনুকে আমি দিয়েছি, কিন্তু আমি দিয়েছি, কেন দিয়েছি আমি, কারণ কি ওর জন্য এবারে কিছু আনা হয়নি। ওকে দিয়েছি টুপি দিয়েছি একটা আমি, যেটা আমার জন্য আনা হয়েছিল, বাট আমি ওকে দিয়েছি সেই টুপিটা। আর এই জ্যাকেটটাই পরে, হালাকি জ্যাকেটটা আমার গায়ে একটু বড় হয়েছে, আর ঠিক আছে, মানে আমার চলে যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। এখানে পিছনে আমার একখানা হুডি আছে, যেটা ডিটাচ করা যায়, এই যে হুডিটা, এটা ডিটাচ করা যায়, বাট আমি এটা মানে এটা খুব একটা ভালো না। এরকম আমার একটা আছে, ওটা তো এরকম অর্ধেক খোলা অর্ধেক গিয়ে চেনওয়ালা, ওটা না ঠিক কাজে আসে না। যেগুলো প্রপারলি হুডি থাকে না ওর সাথে, ওগুলো বেটার কাজে আসে। আমি তো বলিনি যে আমাকে দিতে হবে। তুমি বলোনি, বাট আমি তোমাকে দিয়েছি, এটাই হচ্ছে মোদ্দা কথা। ও কি করছে? ওটা কি নিচে হাতে? প্যাকেট নিচে, তাই আমার মতো খাচ্ছে। এদিকে শরীর ঠিক নেই, এদিকে এইসব খাওয়ার দিকে ন্যাক দেখো না ছেলে আমার। খেয়ে নিয়েছে? ও আচ্ছা, এখন অরুচি না, একটা রুচি সেই নেই তো, সেই। টেস্টলেস, জ্বর আসলে যেটা হয় আর কি। আপাতত গায়ে টেম্পারেচার তো আমি দেখতে পেলাম না, তারপরও এখন বুঝতে পারছি না কি মানে করবো। অ্যান্টিবায়োটিক খাওয়া, লেটস সি। কালকের আগে হচ্ছে না, যেটা হোক না কেন। নেক্সট সপ্তাহে আছে আমাদের একটা ফ্যামিলি পিকনিক, যেখানে মানে এটা মা বাড়িতে বেসিক্যালি এবারে হবে। এবারে দুটো কম্বাইন্ড হয়ে গেছে, মানে ওর বাড়ির পিকনিক আর মা বাড়ির পিকনিক একসাথে মানে কম্বাইন্ড হয়ে গিয়ে ওর মানে ওর বাবা মা ভাই সবাই আসবে মা বাড়িতেই। আর মা বাড়িতে মিলিয়ে আমরা সবাই পিকনিক করবো 31st। তারপরে বিট্টু দাদার বাড়িতে একটা পুজো আছে, আর সবকিছু একটা লম্বা আর কি ভ্যাকেশন নেওয়ার প্ল্যান হচ্ছে এখন। লেটস সি কতটা কি হয়। আর তার জন্য সুস্থ থাকাটা খুব বেশি দরকার, কারণ ওইখানে গিয়ে মানে দুষ্টুমি কে করবে যদি অসুস্থ থাকে, এটা হচ্ছে মেন ব্যাপার।